আজকে যেটা কোর্টে সিবিআইয়ের আইনজীবী বললেন যে গণধর্ষণ নয়, ধর্ষণ হয়েছে এবং একজন মেল ডিএনএ পাওয়া গিয়েছে। কি বলবেন? গণধর্ষণ নয়, ধর্ষণ হয়েছে, পরিষ্কার বলুন। এটা একাধিক ডিএনএ পাওয়া গেছে, ওনারা সেটা ভালোভাবে তদন্তের আওতায় আনেননি। এবার বলেছেন ইনকোয়েস্ট রিপোর্ট বা ওই যেটা ফরেন্সিক রিপোর্ট সব কিছু নিয়ে আসতে বলেছেন। একটার মধ্যে একটা মিল নেই। এবং আমার মেয়ে যে খুন হয়েছে, তাকে অনেকজন মিলে খুন করা হয়েছে, সেটা আজকে সিবিআই স্বীকার করেছে। লার্জার কনস্পিরেসি যেটা বলা হয়েছে, সেটা আজকে খুন যে হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল আজকে কোর্টে। সেটা আজকে স্বীকার করেছে সিবিআই। কি বলবেন তাহলে এই ঘটনার পর? কোর্টে তো একটা পর্যবেক্ষণ বিচারপতিও তিনিও দিলেন। বিচার আমরা পাবো, একটু দেরি হোক, কিন্তু ন্যায় বিচার আমরা পাবোই। এদিকে শিয়ালদা কোর্টেও তো সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, ওখানেও আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। একটু তো দেখছি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসার পরে যে সিবিআইও একটু নড়ে চড়ে বসেছে, সেটা দেখতে পাচ্ছি। তো সিবিআইয়ের প্রতি কিছুটা হলে এবারে আস্থা ফিরছে। হ্যাঁ, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী, তিনি বললেন এই মামলার এখন আর কোনো যৌক্তিকতা নেই। সিবিআই একজনকে অভিযুক্ত করেছিলেন এবং বিচারও হয়ে গিয়েছে। এই মামলার এখন আর কোনো প্রয়োজন নেই। কি বলবেন? ওনারা কি চান সেটাই আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা কি বিচার না পেলে উনি খুশি হন? আমাদের মুখ্যমন্ত্রী কি চান, ওনার লয়ার কি বলছেন, সেটা শুধু শুধু এসে এখানে সময় নষ্ট করেন। আমরা কি যে মেয়ের ন্যায় বিচার চাই, সেটা না পেলেই ওনাদের মনে হয় ভালো হয়, আমাদের মনে হয়। আপনারা সুবিচার পান, ন্যায় বিচার পান, এটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী চায় না, এটাই বলছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি কলেজে বক্তৃতার সময় তাকে এই আর্যিকর প্রসঙ্গ নিয়ে, তিলোত্তমার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী আর্যিকর নিয়ে। এটা আরজিকর ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমার মেয়ের মৃত্যু হয়েছে এবং তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে, সব মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। এক্ষেত্রে কি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বা স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কোনো অভিযোগ আছে আপনার বা মুখ্যমন্ত্রীকে নিয়ে? আমি তো সেই যেদিন শিয়ালদা কোর্টে রায় বেরিয়েছে তারপর থেকেই বলছি, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি দাবি রাখছি। আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি। আমার মেয়ে ওনারই একজন কর্মরত ডাক্তার ছিল। আপনার মেয়ের যে পরিণতি, এটা হাইকোর্টে আজকে ফের মামলা ফিরল, আপনারা সেটা চাইছিলেন, এবং যে পর্যবেক্ষণ আদালতের, কি বলবেন? পর্যবেক্ষণ অনুযায়ী হাইকোর্ট যে প্রশ্নগুলো সিবিআইয়ের কাছে রেখেছিল, একটা প্রশ্নের উত্তর সিবিআই সঠিক দিয়েছে, যেটা যে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং তার আমরা তদন্ত করছি, এবং বলছে যে বৃহত্তর ষড়যন্ত্র তদন্ত করলে বাকি যারা এই খুনের সঙ্গে জড়িত তারা সামনে আসবে। গণধর্ষণ নয়, ধর্ষণ, একটাই মেল ডিএনএ পাওয়া গিয়েছে, সেই প্রশ্নটা এখনও আমরা তুলিনি। এই প্রশ্নটা আমাদের কাছে আছে এবং এখানে হাইকোর্টে সাবমিশন করা আছে প্রশ্নটা, যে বাকি যারা আছে তাদের ডিএনএ প্রোফাইল কেন মেলানো হয়নি। তদন্তে কি সিবিআইয়ের গাফিলতি রয়েছে? 7 মাস ধরে যেখানে ছিল সেখানেই আছে বলবো, কেননা 7.5 মাসে সিবিআই তদন্তের কোনো রেজাল্ট কিন্তু আমাদের সামনে আসেনি। সিবিআই তদন্তে আপনারা সেই অসন্তুষ্ট হয়ে আমরা যাবো কোথায়? অসন্তুষ্ট রাজ্য সরকার এইভাবে ডুবিয়েছে আমাদের। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও ঠিক সেইভাবে ডোবাচ্ছে। আমরা যাবো কোথাও? আমার যাওয়ার জায়গা তো কোথাও একটা দরকার, যেটা কোর্টের কাছে আমার কোশ্চেনগুলো সেই জন্য রেখেছি। কোর্টের কাছে উত্তরগুলো পেলে, প্রশ্নের উত্তরগুলো পেলে আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। আজকেও তো রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বললেন এই মামলা আর কোনো মানে হয় না, কোনো যৌক্তিকতা নেই। তো ওনারা রাস্তায় মিছিল করছেন যে অভয়া বিচার পাক বলে, এবং মুখ্যমন্ত্রী প্রথমে 2-3টে মিছিল করেছিল, এবং পরবর্তীকালে আসে কোর্টে হাইকোর্টে যখন মামলাটা আমরা অনেক কষ্টে রিটার্ন নিয়ে এসেছি, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছিল, সেখান থেকে অনেক কষ্টে ক্লারিফিকেশন নিয়ে এসে হাইকোর্টে যখন মামলা শুনছে, তখন হাইকোর্টে ওনাদের আইনজীবী দাঁড়িয়ে বলছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তার কোথায়? সমস্ত কিছু তো হয়ে গেছে। আবার বলছেন না ফার্দার ইনভেস্টিগেশন হোক, আমাদের কোনো অবজেকশন নেই। তাহলে কি সার্কাস দেখাচ্ছেন ওনারা? আমার এই প্রশ্নটা ওনাদের কাছে থাকবে, ওনারা কি আমাদের বিচার দিতে চান না বিচার দিতে চান না? পরিষ্কার করে ব্যাপারটা বলুন। মুখ্যমন্ত্রী লন্ডনে প্রশ্নের মুখে আর্জি করেন, উনি এইরকম কাজ যদি করেন, যেখানে যাবেন সেখানে ওনার এই প্রশ্নের মুখে পড়তে হবে। সেখানে
একেবারে স্লোগান উঠছে যে ইউ কিল অভয়া, মুখ্যমন্ত্রী দায়ী অভয়ার মৃত্যুর জন্য। আমার মেয়ে একজন রাজ্য সরকারি কর্মচারী ছিল, সুতরাং তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারই ছিল। সেটা সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে। মানে সরকার সেই জন্যেই মৃত্যুর সরকারকে, জন্য দায়ী। হ্যাঁ অবশ্যই সরকার দায়ী, এবং সেই জন্যেই সরকারকেই সেই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে মানুষের কাছে।